আমি এখন গ্রামের বাড়িতে, ঘুটঘুটে অন্ধকার পড়েছে, ইলেকট্রিসিটি নেই, সেই রকম অন্ধকার। আর ইলেকট্রিসিটি না থাকায় মনে হচ্ছে যে পুরো অন্ধকার একটা বাড়ি, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাসায় আমি আর আমার শাশুড়ি। আমার শাশুড়ির বেশ বয়স হয়ে গেছে, সে বাসায় একাই থাকে, আর এখন আমি তার সাথে আছি। তার ছেলে বেড়াতে গেছে আমার শাশুড়ির বোনের বাসায়, মানে আমার খালা শাশুড়ির বাড়িতে। আমার হাজবেন্ডের আসতে একটু লেট হচ্ছিল, সেটা দেখে আমি শুয়ে পড়েছি। এখন প্রায় রাত 11টা। আমি তো শুয়েই আছি। আমি ভেবেছি যে ও আসবে, ঘুটঘুটে অন্ধকার পড়েছে। শুয়ে থেকে আমি অনেকটা ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি। আমার একটু ঘুম চলে এসছে। আমার শাশুড়ি আমাকে ডেকে বলল যে, বৌমা, দরজাটা বন্ধ করে দিয়ে শো, হয়তো বা আমার ছেলের আসতে একটু দেরি হবে। তা আমি বললাম যে না, অনেক বেশি অন্ধকার আর আমার ঘুম এসে গেছে, দরজাটা খোলা রেখেই আমি শুয়ে পড়লাম, মা, আপনার ছেলে এসে যেন ঘরে ঢুকতে পারে। তো আমার শাশুড়ি বলল যে হ্যাঁ ঠিক আছে। আমি শুয়ে আছি, এর মধ্যেই কেউ আমাকে গদাম গদাম ধাপাস ধাপাস করে চুপছে মনে হলো। অ্যাকচুয়ালি এমন কিছু না, আসলে আমি যখন শুয়ে আছি তখন একটা ছেলে, মানে আমার হাজব্যান্ড, সে এসে আমার পাশে শুয়ে পড়লো। কিন্তু গায়ের গন্ধটা একটু চেঞ্জ, মনে হচ্ছে নতুন কোনো পারফিউম দিয়েছে। তো আমি ওকে বললাম, কি নতুন কোনো পারফিউম দিয়েছো নাকি, নতুন কোনো পারফিউম এনেছো? তো চুপ করে রইল। তো আমি ভাবলাম যে বাইরে থেকে এসছে, হয়তো বা বাইরে থেকেই প্ল্যান করেই এসেছে, বাসায় এসেই আগে আমাকে রাম চোদা চুদবে। এই জন্য আমি আর ওকে তেমন কোনো প্রশ্ন করলাম না। প্রশ্ন না করে আমি ওকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে ওকে শক্ত করে জড়িয়ে ধরছি। যখন আমি ওকে জড়িয়ে ধরছি তখন কেমন যেন ওর ফিজিক্সটাও আমার কাছে চেঞ্জ মনে হচ্ছিল যে ওর বডি স্ট্রাকচার শেপটাও একটু চেঞ্জ। তা আমি ওকে বললাম, কি ব্যাপার, তুমি কি জিম করে এসছো নাকি? ও তবুও কোনো কথা বলছে না। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, ও কোনো কথা বলছে না কেন? এর মধ্যে ও কথা না বলেই আমাকে জড়িয়ে ধরে, আমাকে ভালো করে শক্ত করে জড়িয়ে ধরে আমার কানে চুমু খেতে শুরু করলো। কান থেকে চুমু খেয়ে খেয়ে ও আমার গলার দিকে নেমে আসলো। গলার দিকে চুমু খেয়ে খেয়ে ও আমাকে কাত করে উপর করে শোয়ালো, যেটা ও এর আগে আর কখনো করেনি। উপর করে শুয়ে ও এবার আমার পিঠের দিকে চুমু দেওয়ার জন্য আমার ম্যাক্সিটা টেনে উপরে তুলে ফেলে ও আমার পিঠে চুমু দিতে লাগলো। পিঠে চুমু দিয়ে দিয়ে ও আমার প্যাটিকোট, আমার ছায়াটাকে টেনে উপরে তুলে ও আমার দুই পাছার উঁচু পাছায় চুমু দিতে শুরু করলো। উঁচু দুই পাছায় চুমু দিয়ে দিয়ে আস্তে করে জিভটা আমার পাছার দিক থেকে আমার ভোঁতার দিকে নেওয়ার চেষ্টা করলো। ওর মুখের গরম ভাব আমার পাছায় লাগতে শুরু করলো, আমার ভোঁতার মধ্যেও লাগতে শুরু করলো। তখন আমার মধ্যে উত্তেজনা কাজ করতে শুরু করলো। তখন আমি ওকে বলতে লাগলাম, কি তুমি কি আজকে শুধু চাটাপুটাই করবে নাকি আর কিছু করবে? তো আমার এই কথা শুনে ওর দুই হাত দিয়ে আমার দুই হাত চেপে ধরলো, শক্ত করে চেপে ধরে আমার বুকের উপর এসে আমার দু হাত দুই দিক থেকে ছড়িয়ে রেখে ও আমার দুধের মধ্যে মুখ লাগিয়ে দিয়ে এবার আমার দুধ চুষতে শুরু করলো। তখনও আমি একটা চেঞ্জ খেয়াল করলাম, কারণ আমার হাজব্যান্ড তো এভাবে করে দুধ খায় না। তারপর এটাও আমি অ্যাকসেপ্ট করলাম, কারণ তখন আমার চুদার পেইন চলে এসছে অলরেডি, আমার চুদা খেতে ইচ্ছা করছে। তারপরে ও আমার এক দুধ ছেড়ে আরেক দুধ খেতে শুরু করলো। এক দুধ খাচ্ছে তো আরেক দুধ খাচ্ছে,
একের পর এক দুটো দুধই খেতে শুরু করলো, কিন্তু আমার হাত দুটো ছাড়ছে না, আমি আর ওকে ধরতে পারছি না। তারপরে ওর পা দিয়ে আমার পায়ে ঘষতে শুরু করলো। ওর পায়ের সাথে যখন আমার পা লাগলো তখন মনে হলো ওর পাগুলো আমার হাজব্যান্ডের পায়ের থেকে একটু বেশি স্মুথ, এবং পায়ের স্কিন ফিল হচ্ছিল যে আমার হাজব্যান্ডের থেকে একটু কম বয়সী কোনো ছেলে। তারপর আমি বুঝতে পারলাম, মনে হলো যে এটা আমার হাজব্যান্ড না, কিন্তু তখনও আমি ক্লিয়ার না যে এটা কি আমার হাজব্যান্ড নাকি অন্য কেউ। তারপর আমি চুপচাপ করে শুয়ে রইলাম। ও আমাকে একটু পরেই চুপবে এটা বুঝতেও পারছিলাম, তারপরেও আমি আর কোনো সারা শব্দ করলাম না। তারপরে ও আমার দুধ খাচ্ছে তো দুধ খাচ্ছে, এই দুধ খাচ্ছে তো ওই দুধ খাচ্ছে। এভাবে দুধ খেতে খেতে আমার নাভিতে ওর মুখ নিয়ে গেল। মুখ নিয়ে গিয়ে আমার নাভিতে ও চুমু দিতে শুরু করলো। তারপর আমার নাভি খেতে শুরু করলো। নাভিটা খেতে খেতে ও আমার হাত দুটো ধরেই রেখেছে। ও এবার আমার লেপে চলে আসলো। তারপরে লেপে এসে ও লেগ কিস করতে শুরু করলো। যখন ও লেগ কিস করতে শুরু করলো তখন আমিও লেগ কিস করতে শুরু করলাম। এতক্ষণে আমি আরও বেশি ক্লিয়ার হতে লাগলাম যে এটা আমার হাজব্যান্ড নয়। তারপর ও আমার লিপ খেতে খেতে এবার ও আর থাকতে পারছে না। ও এবার ওর প্যান্টটা খুলে, প্যান্টের চেন খুলে ধনটা বের করে আমার ভোঁদার মধ্যে দেওয়ার চেষ্টা করলো। যখন ওর ধন আমার ভোঁদার মধ্যে দিতে গেল তখনই আমি বুঝতে পারলাম প্রায় 10-11 ইঞ্চি একটা ধন, পুরু একটা ধন, এই মোটা, এই শক্ত, ইয়া বড় একটা ধন। তখন এবার আমি পুরোপুরি ক্লিয়ার যে এটা আমার হাজব্যান্ড না, এটা আমার হাজব্যান্ড না। কিন্তু আমার হাজব্যান্ডের ধন এত বড় না, যথেষ্ট বড়, যতটুকু বড় সেটা দিয়ে আমার হয়, কিন্তু এত বড় না। ওর ধন আমার ভোঁদার মধ্যে দিতে না দিতেই আমি একটা ব্যথা অনুভব করলাম, কারণ এর আগে এত বড় ধন আমি আর কখনো নেইনি। তারপর ও ধনটা আমার ভোঁদার মধ্যে একটুখানি ভরে দিল, একটুখানি ভরে দিয়ে যখন চুপতে শুরু করলো, ওর ধনের প্রায় 4 ভাগের 1 ভাগ দিয়েছে, তখন আমি অনেক মজা পেতে শুরু করলাম। বড় ধনা যে এত মজা সেটা অবশ্য আমি আগে কখনো বুঝিনি। তখন আমি নিজে থেকেই ওর প্যান্টের বেল্ট খুলে দিলাম। ওর প্যান্টের বেল্ট খুলে দিয়ে ওকে প্যান্টটা খুলতে সাহায্য করলাম। ও তখন একটু সাহস পেয়ে গেছে। ও প্যান্টটা খুলে এবার ওর পুরো ধনটা আমার ভোঁদায় ঢোকানোর চেষ্টা করছে। যখন ওর পুরো ধন আমার ভোঁদার মধ্যে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে আমার ভোঁদার ভিতরের যমুনা নদীর মধ্যে ওর ধন যখন ঢেউ খেলছে, তখন আমি আনন্দে আত্মহারা, শুধু আনন্দে আত্মহারা হয়ে চোদার কামনায় শব্দ করছি, চিৎকার করছি, ওফ আ করছি। আমার এটা ফিলই হচ্ছে না যে এটা আমার হাজব্যান্ড না, বা পাশের রুমে আমার শাশুড়ি আছে, সে এটা শুনে ফেলতে পারে। আমার শুধু মনে হচ্ছিল আরো দাও, আরো দাও, আমার আরো লাগবে। তো ওটা ধন ও আমার ভোঁদার মধ্যে ঢুকিয়ে দিল। এবার ঢুকিয়ে দিয়ে ও আমাকে চুপছে তো চুপছে, চুপছে তো চুপছে। ও যখন আমাকে 4-5 মিনিট চুদেছে তখনই আমার ভোঁদার পানি বের হয়ে গেল। আমার ভোঁদার পানি বের হয়ে গেল, কিন্তু ওর ধনের পানি এখনো বের হয়নি। ও আমাকে ইচ্ছা মতো তখনও চুপছে। আর ওর ভোঁদার পানি বের হওয়ার পরে ওর চুদানিতে আমার খুব ভালো লাগছিল। এবারও আমাকে জিজ্ঞেস করলো যে কি আরো দেব নাকি। তখন আমি বুঝতে পারলাম যে এটা আমার হাজব্যান্ড না, সেটা তো আমি আগেই বুঝে গেছি। কণ্ঠ শুনে বুঝতে পারলাম যে এটা হয়তোবা আমার ননদের ছেলে, মানে আমার হাজব্যান্ডের বোনের ছেলে। তারপর আমি বললাম যে হ্যাঁ দাও।
তারপরে ও আমাকে আরো দিতে লাগলো। ও যখন আমাকে আরো জুটতে লাগলো তখন আমি আরো মজা পাচ্ছিলাম। তখন আমার দ্বিতীয়বার আবার চোদা খাওয়ার জন্য ভোদার মুখে পানি চলে এসছে। ওর একবার চোদা হতে হতেই আমার প্রায় দুবার চোদা হওয়ার মতো অবস্থা। দুবার যখন ও আমাকে চুদলো তখন আমার ভোদার পানি অনেক 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 ভোদার পানি বের হয়ে বিছানা ভিজে গেল। এখনো ওর মামা বাসায় ফেরেনি। তারপর আমরা দুজন চুদাচুদি শেষ করলাম। শেষ করার পরে এখনো কারেন্ট আসেনি। চুদাচুদি শেষ করে যখন আমরা ভোদার পানি মোছামুছি করছিলাম এর মধ্যেই লোডশেডিং শেষ হয়ে কারেন্ট চলে আসলো। আসার পরে আমি দেখতে পেলাম যে এটা আর কেউ নয়, আমার ননদের ছেলে। ও পুরা ঘেমে লাল হয়ে গেছে আমাকে চুদতে চুদতে, আর আমার সারা শরীরে ওর কামড়ের দাগ, আর ও যে আমাকে শক্ত করে ধরে চুদেছে সেই সুন্দর অনুভূতি। তারপরে ও আমাকে আবার জড়িয়ে ধরে একটা চুমু দিল। চুমু দিয়ে বলল, মজা পেয়েছো মামি? আমি বললাম যে হ্যাঁ। তখন ও আমাকে বলছিল, মামা যখন থাকবে না তুমি কি আমাকে ডেইলি চুদতে দিবে? আমি বললাম যে হ্যাঁ এসো। তো বন্ধুরা, আমি জেসিকা শবনম ছিলাম তোমাদের সাথে। তোমরা যারা মামি ভাগনার চোদা খাওয়ার গল্প শুনতে চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্টস করো, শেয়ার করো অ্যান্ড আমার সঙ্গে থাকো। আর যারা জেসিকা শবনমের অরিজিনাল ভিডিওগুলি পেতে চাও তারা শুধুমাত্র জেসিকা শবনম নামের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর এমন অনেক 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 গল্প রয়েছে।